নমস্কার, 7 এবেক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। এলাকায় একটি মদের দোকানকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভ ঘিরে তীব্র উত্তেজনা ছড়ালো বারাসতের নোয়াপাড়া এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় জাতীয় সড়কের ধারে ওই মদের দোকানের কারণে সাধারণ মানুষের যাতায়াতে প্রবল সমস্যা হচ্ছে এবং প্রায়শই মদ্যপ অবস্থায় অসামাজিক কার্যকলাপের জেরে রীতিমতো আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরেই তারা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। পূর্বতন সরকারের আমলে একাধিকবার আবগারি দপ্তরে অভিযোগ জানানো হলেও এখনো পর্যন্ত কোনো স্থায়ী সমাধান হয়নি বলেও তাদের অভিযোগ। এদিন ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা এই ঘটনার প্রতিবাদে ফের বিক্ষোভে সামিল হন এবং আবগারি দপ্তরের কাছে লিখিত অভিযোগও জমা দেন। বারাসতের নোয়াপাড়া এলাকার বাসিন্দা এক মহিলা বিক্ষোভকারী এই ঘটনা নিয়ে কি অভিযোগ জানালেন, শুনুন। যখন 2020 সালে মদের দোকানটা চালু হবার কথা হলো, তখন আমরা পাড়ার সবাই প্রতিবাদ করেছিলাম, কম বেশি সবাই, এবং বিশেষ করে আমরা মহিলারা একসঙ্গে প্রতিবাদ করেছিলাম এই দোকানের এই জায়গাটার সামনে দাঁড়িয়ে। কিন্তু তারপরে সবাই আমরা 15 বছরের সরকার দেখেছি, যেটা হবার সেটাই হয়েছে, আমাদের কথা কেউ শোনে। এবার যে বিষয়গুলো আমাদের মূল আলোচ্য বিষয়, সেটা হচ্ছে এই যে দোকানটা, তার 200 থেকে 250 মিটারের মধ্যে রয়েছে দুটো নার্সিংহোম, দুটো স্বাস্থ্যকেন্দ্র, দুটো মন্দির এবং একটি সরকারি এবং একটি বেসরকারি স্কুল। এরপরে যেটা হচ্ছে, এই যে দোকানটা, এটা 12 নম্বর জাতীয় সড়কের এই যে সার্ভিস রোড, তার মুখে। এবার সার্ভিস রোডটা আমাদের এতটা চওড়া নয় যে এখান দিয়ে অ্যাম্বুলেন্স ঢোকে। আমাদের যে সার্ভিস রোড, আমাদের পাড়া মোটামুটিভাবে উচ্চ মধ্যবিত্ত পরিবারের পাড়া এবং সবাই মোটামুটি চাকুরিজীবী, তো কম বেশি গাড়ির ব্যবহার হয়। আমরা এখানে ঢোকার সময় গাড়ি নিয়ে যখন ঢুকি, তখন মুখে একটা চটলা হয়, এটা একটা কথা। দ্বিতীয়ত, এই যে ডিভাইডারটা রয়েছে, এই ডিভাইডারটা হয়ে গেছে সবারই এখানে বসে মোটামুটি ভাবে খাওয়া দাওয়ার জায়গা, এবং খাওয়া দাওয়া করার পর যে মারামারিটা হয় বেশিরভাগ সময় সেটা পাড়ার মুখে যায়, কখনো কখনো এই মেইন রোডের ওপরে চলে যায়, এবং সেটা বুঝতে পারছেন গাড়ি ঘোড়া, মানুষ এবং এলাকাবাসী সবার জন্য কতটা অসুবিধা এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে। তার থেকেও বড় যে কথাটা, সেটা যে আমরা মহিলারা সন্ধ্যার বেলাতে আমাদের এই যে ডিভাইডারটার জন্য আমরা চট করে এখান থেকে মুখ থেকে টোটো বা কিছু নিতে পারি না লোকাল কোথাও গেলে, এবং আমাদের এই জায়গাটা দিয়ে হেঁটে যেতে হয়। তখন যেটা হচ্ছে, আমাদের এদের সামনে দিয়ে বা যেতে হয়, কটূক্তি আসে, উড়ে আসে, এবং ছুটির দিন সকালবেলাতেও সেম প্রবলেম হয়। তো এই সমস্ত কিছু নিয়ে আমরা দীর্ঘদিন ধরে আমরা চেষ্টা করে যাচ্ছি, এবং আমরা মেল করেছিলাম, আমাদের পক্ষ থেকে আবিরাম বলি, সে মেল করেছিল, সিএমকে করেছিলেন, এবং আমাদের অগ্নিমিত্র পল ম্যাডাম করেছিলেন। তো তারপরে সেখান থেকে বলেছিল যে এখানে এক্সাইজ ডিপার্টমেন্ট থেকে সার্ভে করতে আসবে। গত শুক্রবার আমরা এলাকার প্রায় প্রত্যেকটা বাড়ি থেকে এখানে জমায়েত হয়েছিলাম, এবং সেখানে তারপর আবার আমরা মেল করি, প্রত্যেকে ইন্ডিভিজুয়াল ইমেল থেকে আমরা মেল করি। তার ফলে আজকে আবার অফিসার আসবেন বলেছেন, তার জন্য আমরা একত্রিত হয়েছি। সরকারের কাছে অনুরোধ যে আমরা জাতীয়তাবাদী মানুষ, আমরা নতুন বাংলা করব, তাই জন্য আমাদেরকে সাহায্য করতে এই ধরনের দোকান এখান থেকে উঠিয়ে দেবে। এদিনের বিক্ষোভকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন আবগারি দপ্তরের আধিকারিক শুভ্রজিৎ হীরা। এলাকার বাসিন্দাদের অভিযোগ শুনবার পাশাপাশি পরিস্থিতি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দেন তিনি। আমি আমার ইনকোয়ারি রিপোর্ট যথাস্থানে দিয়ে দেবো কম্পিটেন্ট অথরিটি। এইটা নিয়ে বহুদিন ধরে আন্দোলন চলছে, বিগত 2-3 বছর ধরে। আপনাদের কি এখানে আপনারা এর আগে কি জানানো হয়েছিল? আপনারা এর আগে বহুবার এলাকাবাসী এখানে এই যে বিষয়টা নিয়ে এটাই প্রথমবার এসে ইনকোয়ারি আমি দেবো, কম্পিটেন্ট অথরিটি ডিসিশন নেবেন। অ্যাকচুয়ালি এই দোকানটা হওয়ার আগে থেকে কিন্তু আন্দোলন এখানকার লোকেরা করে এসছে। আমি এই বিষয়ে বলতে পারবো না, কারণ আমি এখানে যখন আমি ছিলাম তখন যেটা বলছিলেন ওনারা 20 সালে, তখন আমি এখানে ছিলাম। ওনারা এখন আমার কাছে কমপ্লেন আছেন, এটা ইনকোয়ারি করতে যে ডিসিশন অথরিটি নেবেন, আমি আমার চন্দন সেনগুপ্তের রিপোর্ট, 7 এবেক নিউজ নেটওয়ার্ক, বারাসত। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবেক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।